নিচে চায় এতটা উপরে কেমন লাগছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আমি অনেশা আর তোমরা দেখছো অনেশা সাব। সো আজকের সকালটা মানে পাহাড়ের মধ্যে থেকে স্টার্ট হচ্ছে। সো ভীষণ ভালো লাগছে। এনিওয়েজ আমরা এখন আছি হচ্ছে ঋষিখোলাতে, অ্যান্ড ঋষিখোলা থেকে আজকে আমরা বেরিয়ে যাব হচ্ছে জুলুকের জন্য। এখন বাজছে হচ্ছে 7:30 8টা মতো। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে জুলুকের পথে বেরিয়ে যাব। কয়েকটা মানে যেগুলো ভিউ পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো দেখতে দেখতে নাম ফাম ভাই ভুলে গেছি আমি। এনিওয়েজ তো হোপফুলি আজকে মানে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আমরা কিন্তু আমাদের খাবারের জায়গায় পৌঁছে গেছি। আজকে রুটটা একটুখানি চেঞ্জ করেছি জাস্ট। ব্রেকফাস্টে আছে হচ্ছে পুরি অ্যান্ড এখানটাতে চানা। পাহাড়ের মধ্যে বসে এরকম একটা কটেজে বসে পুরি আর চানা খাওয়ার তো ভাই আলাদাই মজা, সবাই জানো। সো এখন বাজছে হচ্ছে 9টা অ্যান্ড এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা প্রথমে যাব হচ্ছে কি না বিনায়ক মন্দির, না ওইটাতেই সম্ভবত যাওয়া হবে। তো দেখা যাক, বেরিয়ে যাচ্ছি, কোথায় যাওয়া হবে দেখা যাক। সবকিছু গোছানো হয়ে গেছে, এখন আমরা নেমে যাচ্ছি। ফার্স্ট নাইট আমরা স্টে করেছিলাম হচ্ছে ঋষিখোলাতে, অ্যান্ড আজকে হচ্ছে সেকেন্ড ডে। আজকে আমরা কয়েকটা ভিউ পয়েন্ট দেখতে দেখতে জুলুক যাবো, অ্যান্ড আজকে নাইট সেটা হবে জুলুকে। সো ব্যাগ সব তোলা হচ্ছে। ওকে, সো আমরা বেরিয়ে যাচ্ছি এখন। ওইটাই আমরা সব থেকে বেশি নিজেকে ভালো अंकल, कल इंडिया जीत गया तो कैसा लग रहा है अभी? एकदम बहुत बढ़िया, खुशी लगा। पहले तो पूरा 20 में तो पूरा धक धक हो गया था। हाँ, वही अच्छा खेला इंडिया, वेल डन इंडिया, अच्छा लगा। तो আমরা বিশ্ববিনায়ক মন্দির কিন্তু পৌঁছে গেছি। এই যে বিশ্ববিনায়ক মন্দির, কি সুন্দর। এটাকে কি যেন বলে, ও এটা কি বলে যেন আমি ভুলে গেলাম। এটা সমুদ্র মন্থন, ভাই সব ভুলে যাচ্ছি আমি এগুলো। সমুদ্র মন্থন। অ্যান্ড এই যে রাতের বেলা হলে যায় জিনিসটা আরো ভালো লাগতো, কারণ রাতে এগুলো তো সব লাইট দেওয়া আছে। আপার ঋষিখোলা থেকে বিশ্ববিনায়ক মন্দির আসতে কিন্তু আমাদের একদমই বেশি টাইম লাগেনি, বলে দিই সেটা। ম্যাক্সিমাম হলে 15 to 20 মিনিটস লেগেছে, অ্যান্ড তার মধ্যেই আমরা কিন্তু ঢুকে গেছি। জায়গাটা ভীষণ সুন্দর, পিসফুল, বেশি কিন্তু ভিড় ভাড়টা কিছু নেই, আর এরিয়াটাও অনেকটাই, অ্যান্ড দেখতে খুবই সুন্দর, মানে কারুকার্য যদি বলি খুবই ভালো। এবার আমরা বিশ্ববিনায়ক মন্দিরে ঢুকছি, অ্যান্ড ভাই ওপরের কারুকার্যটা দেখো কি সুন্দর, জাস্ট দেখো ওপরের কারুকার্যটা, বাই গড। অনেকটা এরিয়া, ভীষণ সুন্দর, ভীষণ একদম মানে একটা শান্ত পরিবেশ। কিন্তু বজরংবলীজির মন্দিরও রয়েছে, আমি ভেতরে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন পৌঁছে গেছে হচ্ছে, মামা কি লেকটা না বলে, আর কি ভিউ পয়েন্ট? মানকিম ভিউ পয়েন্ট। ওকে, আমি এটুকুই বুঝতে পারলাম, মানকিম ভিউ পয়েন্ট। ওপরে উঠবো, দেন দেখবো। পৌঁছালাম এই মাত্র। চলো, অনেকটা ওপরে, অনেক করে সিঁড়ি ভেঙে কিন্তু উঠতে হবে। বাপি তো আসলোই না, জাস্ট কি সিঁড়ি ভাঙতে হবে বলে। অনেকটা ওপরে, এতটা ওপরে এসে কেমন লাগছে? হ্যাঁ আসবো বলে চলে এসেছি। কি কেস মুমু, তোমার বিশাল টান তো। worth it,
worth it. বাস এইবার আমার এখানে তো দাঁড়িয়ে ভয় লাগছে। Oh my god guys, just look at the view. Just look at the view. My goodness. ভাই আমার ভয়ও লাগছে, ভালোও লাগছে, আমি বোঝাতে পারবো না আমার কিরকম লাগছে। এখানে এখন ছবি টবি উঠছে সবার মানে মধ্যে, আর এখানটাতে ভাই ভিউটা দারুণ, ভিউটা খুব সুন্দর ভাবে এনজয় করছি। এটা একটা পোর্ট্রেট নিচ্ছি, তারপর আমি একটা তুলে দিচ্ছি। 3 4 4 2 3 4 সো আমরা আরিথারি লেকের দিকে যাচ্ছি। এটা কি আমার মনে পড়ছে না ভাই ভিউ পয়েন্টটার কথা। যাই হোক, এখানে একটা মন্দির আছে আর আমরা এবার ওইটা দর্শন করে বেরিয়ে যাচ্ছি। একটা ছবি নিয়ে নাও তো, ইনি লাফালাফি করতে করতে ধপাস করে পড়ে গেছেন আর এনার লেগে গেছে। আর লাফালাফি করিস না তুই, আর লাফালাফি করিস না। এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে আরিথারি লেকটা দেখবো বলে, মানে পুরো আরিথারি লেকের কাছে যাচ্ছি আই থিঙ্ক সো। তো ওখানে গিয়ে একেবারে আমি হয়তো ক্যামেরা অন করবো। আমরা কিন্তু কি না আরিথারি লেকে পৌঁছে গেছি। ল্যাম্পোখারি লেকও বলা হয় এটাকে আই গেস সো, কারণ এখানে হ্যালো ল্যাম্পোখারি লেখা আছে। লেকটা কিন্তু ভীষণ সুন্দর। ওকে, মানে অ্যাকচুয়ালি তো সিকিমের প্রত্যেকটা জায়গায় সুন্দর, ফর রিয়েল। এই যে লেকটা খুব সুন্দর, একদম পুরো শান্তশিষ্ট পরিবেশ, একটা হালকা হাওয়া দিচ্ছে রোদের মধ্যে। এতক্ষণ গরম লাগছিল, বাট রাইট নাও কিন্তু খুব ভালো লাগছে। ছবি তো এখানেই উঠছে, প্রত্যেকটা জায়গাতেই ভালো ভালো ছবি উঠছে, আমার তার সাথে খুব ভালো লাগছে। ওকে, সো ল্যাম্পোখারি লেক থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মামা ওই বাজারটার নাম কি? রংলি বাজারের দিকে যাচ্ছি। যদি মার্কেটিং বগেরা কিছু করার থাকে দেন করবো। দেন ওখান থেকে ডাইরেক্ট আই থিঙ্ক জুলুক বা আর কয়েকটা কি ফলস বগেরা আছে বা একটা ফরেস্ট বগেরা কিছু আছে, ওইগুলো দেখে তারপর আমরা জুলুক যাবো। রংলি বাজার যেতে যেতে আমাদের কাছে চলে আসছে হচ্ছে চিড়ে ভাজা, হোমমেড চিড়ে ভাজা, যেটা বানিয়েছে হচ্ছে তুষার মামার মা, আমাদের জন্য স্পেশালি বানিয়ে এনেছিল। আচ্ছা ঠিক আছে। তো আমরা কিন্তু রংলি মার্কেটে পৌঁছে গেছি অ্যান্ড ড্রাইভার আঙ্কেল বললো যে যদি কিছু কেনার টেনার থাকে তাহলে এখান থেকে কিনে নিতে, জল টল, কারণ ওপরে গিয়ে মানে জুলুকে পৌঁছে আর সেরকম দরকারি কিছু ওষুধ বা জল সেরকম ভাবে পাওয়া যাবে না। সো ইয়া উই আর নাও ইন রংলি মার্কেট অ্যান্ড রংলি মার্কেট থেকে কয়েকটা যা জিনিস যাদের যা কেনার আছে সেগুলো নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে যাবো। চল চল, এইদিক দিয়ে না না, এখানে এনার্জি ড্রিঙ্কও খাচ্ছে, স্টিংও খাচ্ছে, সব একসাথে খাচ্ছে। আর আমি নিয়েছি হচ্ছে স্টিংটা মেইনলি আমার জন্য, ক্যান আমি আনতে না করে দিয়েছি। আচ্ছা আচ্ছা বাত আছে, চলো বলে দিই যে আমরা একটা দোকানে কয়েকটা মানে কোট টোট দেখছিলাম, আমাদের পছন্দ হচ্ছিল, বাট শপকিপার মানে একটা দিদি আরো কয়েকটা কালেকশন দেখানোর জন্য আমাদেরকে ওদের স্টোররুমটাতে নিয়ে যাচ্ছে, আর আপাতত আমরা ওখানেই যাচ্ছি। कुछ करेगा तो नहीं? हेलो हेलो, हेलो, अरे यार तुम बहुत प्यारे हो, हम एक हाथ देते जाए। ये चीखता नहीं है? चीखता नहीं, भौंकता नहीं? खुला, ये भाग जाएगा, बाप रे, खुला था देखिए तो भाग जाता, फिर मैंने अभी बैंड बजा था, अंदर चला उसका बैंड बज जाता अभी तो नहीं जाबा ना। हॉस्पिटल के आदर করছিলাম।
আমার হাতে না লিটারালি কামড়ে দিয়েছে। আমি মানে কুকুরটাকে ইঞ্জেকশন দেওয়া আছে, প্লাস আমার আগের মানে 2024 সেপ্টেম্বরে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল আমাকে, কুকুরে আছড়ে দিয়েছিল বলে। সো দ্যাটস ওটা এখন ভ্যালিডিটি 1 ইয়ার বলেছে। সো দ্যাটস কিছু হয়নি, মানে রক্ত ফক্ত বেরিয়ে যায়নি। বাট দ্য থিং ইজ আমি নর্মালি আদর করতে গেছি, আমাকে বললো কিছু হবে না। আর বেচারা ও খাচ্ছিল, দোষটা আমারই। আমি ওর কাছে এমনভাবে আদর করতে গেছি, ও হয়তো ভেবেছে যে আমি ওকে ওর কাছ থেকে খাবারটা নিয়ে নেবো সামথিং, দ্যাটস ওয়ে কামড়ে দিয়েছে। আদারওয়াইজ কোনো কুকুর আমাকে দেখে অন্তত ওকে কামড়ায় না, ওরা বুঝতে পারে যে এটা আমার প্রজাতির মানুষ। আমার প্রজাতির প্রাণী। যাই হোক, সো রংলি বাজার থেকে প্রচুর 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 শপিং করেছি। আমার জন্য লং কোট নিয়েছি, মাদের লং কোট পছন্দ হলো না। যাই হোক, এখন আমরা রংলি মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। अब हम कहाँ जा रहे हैं? अभी हम लिंगदम। अच्छा, वहाँ पर चेक वो है, आपका परमिट वहाँ पर है। उसके बाद जोलुक। अच्छा, वो कितना फीट ऊंचाई में है? वो आपका मैक्सिमम 10,000। अच्छा, 10,000, बाप रे, बहुत है। नागरदोलार मतो फीलिंग हो रही है। क्या बनेगा? वीडियो कॉल बनेगा? आया, फिर से नागरदोला वाला फीलिंग हो रहा है गाइस। हेलो, कोई नहीं। आया रामा, मजा आ रहा है किसी को? ओए, ব্রেক ডান্স, আমার তো মজা লাগছে, আমি তো এনজয় করছি। কবি কবি ব্রেক ডান্স ভালো, হ্যাঁ আমাদেরই ভালো লাগছে। আমরা বোরিং পিপল, ওরা বোরিং পিপল, ওকে ছেড়ে দে। ব্রেক ডান্স होगा फिर से। এই দিল মনি বলছে ধুয়ো ধরিয়েছে। আমি জানি না কার কিরকম ফিল হচ্ছে, বাট দ্য থিং ইজ আমার কিন্তু ভীষণ মজা লাগছিল। ঠিক আছে, যখন ব্যাগগুলো দেখছিল। এখন লিংথামে আমরা দাঁড়িয়েছি, কালকে নাথুলা যাওয়ার জন্য পারমিট পাই কি না পাই সেটা দেখার জন্য। অনেকটা উঁচুতে, প্লাস শুনছি নাকি বরফ পড়েছে। তো যেতে পারবো কি যেতে পারবো না সেটা জানার জন্যই আঙ্কেল গেছে, মুমু গেছে, আর প্রীত মামা গেছে। তো দেখা যাক, কর যেন যেতে পারি। ভাই কি বলবো, মানে খারাপ লাগে। ওপরে কিন্তু বিশাল মেঘ, আর মনিরা বলছে করে ধুনো ধরিয়েছে, মনিরা বলছে করে ধুনো ধরিয়েছে लिटरली यार। बट द थिंग इज मैंने वाइब्स तो बहुत आ रहा है भाई, और सबसे ज्यादा बात है मजा जो हम यहाँ पे करने आए ना, वो आई मीन एट द फुलेस्ट। I just didn't understand যে এইখানটাতে ব্রো কেন লেখা আছে। আমরা লিংথামে আছি এখন, লিংথাঙে দাঁড়িয়ে আছি। এন্ড এখন আবার ওই চিড়ে ভাজাটা যেটা তুষার মামার মা আমাদের সবার জন্য বানিয়েছে, কেন খাচ্ছি সেটা বলা দরকার। একটা কথা বলি, এইটার টেস্টটা না খুব স্পাইসি অ্যান্ড খেতে খুবই সুন্দর। এবার ব্যাপারটা হচ্ছে আমরা লঙ্কার আচারও ক্যারি করছি, কারণ হচ্ছে এইখান মানে যখনই আমাদের একটু বমি বমি ফিল হচ্ছে বা মানে মাথা যন্ত্রণা করছে বা উঠতে গিয়ে গা গুলিয়ে যাচ্ছে না, তখন যখনই এই জিনিসটা খাওয়া হচ্ছে তখন পেটও ভরে যাচ্ছেন। আই ডোন্ট নো কিভাবে ভাই, এটার সায়েন্সটা কি, এটার লজিকটা কি আমি জানি না, বাট অটোমেটিক্যালি বমি বমি বা গা গোলানো বা মাথা যন্ত্রণা যে ভাবটা অটোমেটিক্যালি কেটে যাচ্ছে, একটা আলাদা এনার্জি। অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট। আমি যতদিন পাহাড় আসবো অবভিয়াসলি আমি লঙ্কার আচারটা তো ক্যারি করবোই। जुलुक में हमें बर्फ मिलेगा? जुलुक से थोड़ा ऊपर है मैम। अच्छा, वहाँ तक जा पाएंगे? हाँ, आज स्टे वहाँ पर ही है। अच्छा, ऊपर में कल होगा कंटिन्यू। ओ अंकल कह रहे हैं कि नथुला तो पूरा का पूरा नसीब के ऊपर डिपेंड कर रहा है। वो तो पूरा एकदम। अभी बस जुलुक तक ही हमें परमिट मिला है। अभी नागरदोला का बहुत ज्यादा अभी सिल्क रूट है अभी। सिल्क रूट, हाँ। ओह माय गॉड, तारा चांद सब नक्षत्र सब आएगा इधर। अंकल बहुत मजाक करते हैं हमारे साथ। नक्षत्र सब आएगा इधर। हाँ हाँ हाँ,
ইয়াহু তো जो মজা আছে তো একদম एक ही जिंदगी मिली है एक ही जिंदगी मिली है मजा से जी लो क्या बताया आपने क्यों खोला वाटरफॉल अच्छा আমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়েছিলাম যেখানে আমরা নামিনি ড্রাইভার খাবার খাচ্ছিল এন্ড দ্যাটস ওয়াই আমরা মোমো নিয়েছি 2 প্লেট মোমো নিয়েছিলাম সবাই মিলে খাচ্ছি মোমো খাने के बाद भाई LIC जिंदगी के साथ भी जिंदगी के बाद भी এখানে আমরা কিন্তু একটু টাইম ওয়েস্ট করলাম না বেরিয়ে যাচ্ছি মানে ওয়াটারফলস থেকে কারণ দেরি হয়ে গেছে অনেকটা দুটো প্রায় বাজতে চললো সো আমাদেরকে ওখানে যেতে এখনো মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা তো লাগবে মোমো রেডি তো फिर से झूला झूलने के लिए একদম চলো লিটারালি এখন মেঘের উপরে আছি এন্ড অনেকটা উঁচুতে যাব সো ঠান্ডা এবার ঠান্ডা ঠান্ডা লাগছে हम लोगों का वही नाथुला का पानी वहाँ पे क्या सूरज डूब रहा है क्या ये लोअर जुलूक है अच्छा देखिएगा यहाँ पर देखिए ये रेड होम स्टे ये होमस्टे इको हट हाँ हाँ इको हट ये होम स्टे ये हम लोग का वो है अच्छा हर जगह में मैं जहाँ जो भी परफॉर्मेंस में जाती हूँ वहाँ पे राज मूवी शूट हो गया है ना यहाँ पर है ना हाँ ऊटी में हुआ था ना वो ना ऊटी खाली नाम है वो ऊटी का यहाँ पर देखिए देख के ही डर लग रहा है भाई यहाँ पे कौन सा डायन आ जाएगा मुझे डर लग रहा है वो देखो ব্রহ্মদত্তি যা রা यहाँ से एक्चुअली মনে হচ্ছে এখানে ভূতের মুভি শুট করা যাবে একটা ব্রহ্মদৈত্য নেমে পড়েছে আমার বাপি ব্রহ্মদৈত্য নেমে পড়েছে বাদ বাকি ছেলে ব্রহ্মদৈত্য গুলোকে নামতে হবে ঠান্ডা লাগছে ভাই ঠান্ডা লাগছে এ এখানে দোলনা আছে ভূতের দোলনা জানি না আমি অ্যাডভেঞ্চার করতে করতে যেদিক দিয়ে যাওয়া যায় আমি তার বদলে অন্যান্য দিক দিয়ে যাচ্ছি কেন যাচ্ছি কি যাচ্ছে আর আমাকে দেখে এই ছেলেটা কপি করছে মামা সাহসকে আমার স্যালিউট কোথায় কোথায় থেকে ছবি ভিডিও তুলছে এইখানটাতে কর্নার ছিল হ্যাঁ যেখানে ঘুরতে যাবে প্রীতম মামাকে হ্যাঁ আমার পারফেক্ট ক্যামেরাম্যান পেয়েছে একটা ভালো ক্যামেরাম্যান হ্যাঁ এইবার মুমুকে এতক্ষণ ধরে ডেমো দেওয়া হচ্ছিল এবার মুমু কার্যকর করছে বলছে মামিটাকেও যেন নিস তো মামাকে তো নিতেই হবে মামা থাকলে মামা তো থাকবেই এটা দুলছে কেন দুলছে এখানে এটা কেন দুলছে এখানে এটা কেন দুলছে কারণ এটা দুলিয়েছে তাই स्टार्ट ছবি ভিডিওস তুলে আমরা এবার ডাইরেক্ট এবার হয়তো মানে হোটেলে ঢুকবো জুলুকের এখনো 5-6 কিলোমিটার মানে মোটামুটি আধ ঘন্টা বা 1.5 ঘন্টা লাগবে 5টা বাজে চলো আমরা কিন্তু এখনো পৌঁছাইনি ভাই চারিদিকে আর লিটারালি কিছু দেখা যাচ্ছে না অ্যান্ড বেসিক্যালি মেঘের ওপর দিয়ে যাচ্ছি একটু একটু হালকা সো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি মানে হোমস্টেতে পৌঁছে গেছি বিশাল ঠান্ডা করছে এখন আপাতত মানে ভালোই ঠান্ডা করছে অ্যাকচুয়ালি অ্যান্ড মানে ভালো লাগছে ভাই মেঘের মধ্যে আছি আমরা চলো আগে হোমস্টেতে ঢুকি ভীষণ খিদে পেয়েছে কারণ সকালে বেরোনোর পর থেকে হেভি কিচ্ছু খাইনি মানে খেয়েছি টুকিটাকি বাট ভারী কিছুই খাওয়া হয়নি মানে লাঞ্চ वगैरह তো করিনি এখানে এসে করার কথা ছিল যে আমাদের হোমস্টে লেটস গো ये 2 बेडेड रूम तो ओके गाइस बट रूम में ना आयना नहीं ওই রিসর্টটা আই গেস বেটার ছিল আই থিংক সামহাউ অ্যাকচুয়ালিতে আজকে ওই গানটার কথা মনে পড়ছে আজ মে উপর আসমান নিচে ইন অ্যাকচুয়ালি ঠান্ডা করছে তোর চ চলছে ডাইনিং স্পেসে খাবার খাওয়ার জন্য লাঞ্চ করার জন্য লাঞ্চ করছি কটায় 5টা নাগাদ 5টা 2 বাজছে এখন আমরা করছি লাঞ্চ কত থেকে বিপদে পড়ে গেছে কেমন ঠান্ডা আমরা লিটারালি ভাই মেঘের ওপরে আছি আমি বুঝতে পারিনি আরেকটু হলে ফোন বাইরে করে দিতাম যাই হোক চলে এসেছে লাঞ্চটা ভাই ডিম
এখানে পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে, এত রকমের তরকারি, এন্ড এখানে পাঁপড়ও আছে, ডাল মানে অসাধারণ। ভাই ঠান্ডায় জমে গেছি ভাই, সবাই কথা বলার মতো অবস্থাতে নেই। আমি বাড়ি এসে মানে খেয়ে দে আমি ভাই ঢাকার মধ্যে ছিলাম, এত ঠান্ডা এখানে আমি কথা বলতে পারছি না, কেন বাইরে বেরোতে হলো। আমাদের স্ন্যাক্স চলে এসেছে, বাট ঠান্ডা লাগছে, এটা ঘরে নাকি নিয়ে যাওয়া এলাও নেই। আপাতত এই একটা জিনিসই গরম এখানে, যেটার নাম হচ্ছে গরম ছিল না, খাবার গরম ছিল ওই আর কি। খেতে খেতে তো ঠান্ডা। বলছি এটা কি চা? হাই ঠান্ডা এতটাই বেশি যে ফ্যাশন গায়া ভাড় মে আমরা একটুখানি মানে প্রোটেকশন বগেরা নিয়ে একটু রাস্তায় হাঁটতে বেরোচ্ছি, কারণ ঠান্ডার দেশে এসে এটা একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, তাই না? কেমন লাগছে? বিশাল ঠান্ডা, ভীষণ। নামবে 3 ডিগ্রি। হ্যাঁ জানি, এখন এখানকার টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস। আমরা ঘুরতে বেরিয়েছি, হ্যাঁ শখ কত ওদের। 23 ডিগ্রিতে থাকা মানুষ যখন 3 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে, আর গরমকালে 40 ডিগ্রিতে থাকি আমরা, 43 ডিগ্রি। সেটা এরা কিন্তু ওটা ওখানে কি থাকতে পারবে না। কি করবো, গান শুনবো না গান গাওয়া হবে? মানে প্রীতম মামা গান গেয়ে শোনাবে না? দুটো অবশ্যই একটা গান শুনতেই হবে, একদম। প্রীতম মামা খুব ভালো গান গায়, প্রীতম মামা খুব ভালো গান গায়। না না এসব ফালতু কথা নয়। ও ঠান্ডায় জমে আড্ডা মারার পরে এই যে আমাদের ডিনার চলে এসেছে, চিকেন, আলু ভাজা অ্যান্ড রুটি। ভাইয়ের জন্য ভাত আছে, আর ভাইয়ের মাঝে একটু চিকেন খায় না, ওদের জন্য আছে হচ্ছে অমলেট। ওয়েট, তো অ্যাজ অলওয়েজ আমি আবারও সেদিনকে আউটরো শ্যুট করতে ভুলে গেছিলাম, তো ভিডিওর একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ জানি এখন মানে খুব একটা ভিডিও দেওয়া হয় না, অ্যান্ড মেবি প্রায় 1 মাস পরে আমি আবার সিকিমের একটা পার্ট আমি শেয়ার করছি। যাই হোক, তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, এতদিন পরে একটা ব্লগ দিয়েছি, অ্যান্ড হোপফুলি তোমাদেরকে আমি সেটার মাধ্যমে একটু হলেও এন্টারটেইন করতে পেরেছি। তো যাই হোক, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড আর কি করতে হবে তোমরা তো জানোই, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। তো চলো আজকের মতো এইটুকুই। জানি ভিডিওটা অনেকটা লং হয়েছে, বাট কিচ্ছু করার ছিল না, কারণ কোনোটাই বাদ দিতে পারবো না, আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে চেয়েছি। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়িটা কতটা তাড়াতাড়ি জানি না, বাট হ্যাঁ নেক্সট পার্ট অবভিয়াসলি আসবে, একটু টাইম নেব, কিন্তু নিয়ে আমি অবশ্যই আসবো সব কটা পার্ট। তো চলো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটাকে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, চলো বাই।